লাস্ট ক্লাসে মানে কখন ক্লাস নিয়েছি আমি ভুলে গেছি। গত রোববার তো ক্লাস হলো না, জাতীয় শোক দিবস ছিল। গতকাল মঙ্গলবার সনাতন ধর্মাবলম্বীদের মনসা পূজা ছিল, তাই ক্লাসটা নিলাম না, ফলে ওই ক্লাসটা আজকে নিচ্ছি। সো আজকে ক্লাস হচ্ছে, আবার আগামীকাল ক্লাস আছে। হ্যাঁ, দ্যাট মিনস উই আর নট গোয়িং টু মিস এনি ক্লাস। ওকে, আচ্ছা, লাস্ট ক্লাসে দ্যাট মিনস গত বৃহস্পতিবার খুব সম্ভবত লাস্ট ক্লাসটা হয়েছিল। সেখানে আমরা ইনডাইরেক্ট টু ডিরেক্ট করার সময় কী করতে হবে সেটা শিখেছিলাম। ইনডাইরেক্ট টু ডিরেক্ট করার সময় সেখানে একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আসছিল। ইন্টারেস্টিং কোয়েশ্চেন মানে হচ্ছে দুইজন একই প্রশ্ন করেছে যে স্যার ক্যান থাকলে তো কুড হয়, আর কুড থাকলে চেঞ্জ হয় না। ওকে, আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় এটা করেছি। ক্যান থাকলে কুড হয়, কুড থাকলে চেঞ্জ হয় না, এটা করেছি। তাহলে স্যার ইনডাইরেক্টে যদি কুড থাকে, তাহলে ডিরেক্ট করার সময় সে কুডটা ক্যান হবে কি না, কারণ কুড থাকলে তো চেঞ্জ হয় না আপনি বলেছেন। এখন ওখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে তোমাদের। মিসআন্ডারস্ট্যান্ডিং মানে কি, আমরা যেটা বলছিলাম যে ক্যান থাকলে কুড হয় অথবা শ্যাল উইল থাকলে উড হয়, এবং কুড থাকলে চেঞ্জ হবে না বা উড থাকলে চেঞ্জ হবে না, এগুলো কার ক্ষেত্রে বলেছিলাম? ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার ক্ষেত্রে বলেছিলাম। কিন্তু ইনডাইরেক্ট থেকে ডিরেক্ট করার ক্ষেত্রে, ইনডাইরেক্ট থেকে ডিরেক্ট, সেক্ষেত্রে কুডগুলো যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের কুড হয় আর কি, কেমন কুডগুলোকে তুমি ক্যান বানাতে পারবা যদি তোমার সেন্টেন্সের প্রয়োজন হয়। এখন অনেক সময় সেন্টেন্সের মধ্যেই থাকে পাস্ট টেন্স, থাকে, সেক্ষেত্রে হয়তো আমরা চেঞ্জ করব না। সেক্ষেত্রে হয়তো মানে ডিরেক্ট স্পিচেই পাস্ট টেন্স থাকে, সেক্ষেত্রে কুডটাকে তো আমি আর ক্যান বানাতে পারবো না, কেমন? সো নর্মালি ওই কুড থাকলে চেঞ্জ হবে না এটা বলা হয়েছিল ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময়, বা উড থাকলে চেঞ্জ হবে না এটা বলা হয়েছিল ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময়, ইনডাইরেক্ট থেকে ডিরেক্ট করার জন্য নয়। ফলে ইনডাইরেক্ট থেকে ডিরেক্ট করার সময় তুমি কুডকে সেন্টেন্সের অর্থ অনুসারে ক্যান বানাতে পারবা, বা কুডকে অর্থ অনুসারে শ্যাল উইল বানাতে পারবা। ওকে, সো আজকে আমরা রাত 8টায় একটা শিট তোমাদের জন্য আপলোড করা হয়েছে, যে শিটে তোমাদের এই যে বইটা, লাস্ট যে বইটা তোমরা পেয়েছিলে, সেটার পেজ নাম্বার 33, সেটা পেজ নাম্বার 33তে কিছু ন্যারেশন আছে প্র্যাকটিসের জন্য। 2019-20 সালের কিছু ন্যারেশন আছে, এবং সেই ন্যারেশনসগুলো 2019-20 এবং 2018-19 দুইটা সালে আছে। 2019-20-এর উপরে লেখা আছে 2019-20 পেজ নাম্বার 33, সেখানে 47টা ন্যারেশন আছে, 47টা। ওকে, সো যেহেতু অনেকে বইটা পাওনি, তাই এই শিটটা অর্থাৎ এই পেজটা আমি আপলোড করে রেখেছি, যাতে বই না থাকলেও তুমি ফলো করতে পারো, আমার সাথে সাথে ফলো করতে পারো। আর বইতে তো জায়গা নাই আনসার লেখার, সো যাদের বই আছে তারা বই থেকে দেখে আনসারটা খাতায় লিখছে, আর যাদের বই নাই তারা স্ক্রিনে মোবাইলে গ্রুপে অলরেডি শিটটা আপলোড করা আছে, সেখান থেকে দেখে আনসারটা খাতায় লিখবে। সো প্রবলেম হবে না, যাদের বই নাই তাদেরও প্রবলেম হবে না, কারণ শিটটা অলরেডি গ্রুপের মধ্যে আছে। হ্যাঁ, এখন বইতে যদি লেখার বিষয় থাকতো তাহলে তুমি বলতে পারতা স্যার বই না পেলে কীভাবে করব, এখন তোমার প্রবলেম হবে না। আর বলেছি যে কেন আমি এখন খুব দ্রুত বইটা দিতে পারছি না, কারণ যে জায়গাটায় বইটা দেওয়ার কথা ছিল সেই জায়গায় রিসেন্টলি একটা বিয়ের অনুষ্ঠান গেল গত বৃহস্পতিবার নাকি শুক্রবার মনে হয়, শুক্রবার একটা বিয়ের অনুষ্ঠান গেল। ফলে ওই জায়গাটাতে আপাতত 1 সপ্তাহ 2 সপ্তাহ আমরা ইউজ করতে পারছি না, সো বই এখন দিতে পারবো না যারা বই পাও না। ওকে, এবার আমি দেখো পেজ 33 নাম্বার 22, ওই 47টা রিঅ্যারেঞ্জের মধ্যে যেগুলো ইনডাইরেক্ট টু ডিরেক্ট আছে, আগে সেই ন্যারেশনসগুলো একটু ধরতে চাইছি, কভার করতে চাইছি, কারণ এটা তোমাদের জন্য সম্পূর্ণ উল্টো একটা বিষয়। ওকে, যেমন ওদিন একজন প্রশ্ন করলো স্যার আই থাকলে কেন ইউ হবে নাকি সি হবে, এরকম একটা প্রশ্ন করলো। স্পিকার লিসেনার বুঝে নেয়, কে স্পিকার কে লিসেনার বুঝে নেয়, সে না হয়তো প্রশ্নটা করেছে, কেমন? সো তোমাদের জন্য ইনডাইরেক্ট টু ডিরেক্টটা এখনও একটু ঝামেলাযুক্ত, তাই প্রথমে ওই 1 থেকে 47-এর মধ্যে যে শিটটা আপলোড করা হয়েছে, 1 থেকে 47-এর মধ্যে
তোমাদের যেগুলো ইনডাইরেক্ট টু ডিরেক্ট আছে প্রথমে সেই ন্যারেশনসগুলো করে দিব বা আলোচনা করে দিব, তারপর ডিরেক্ট থেকে ইনডাইরেক্টের সেন্টেন্সগুলো ধরবো, কারণ ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট তোমরা পারো, তারপরেও কিছু জায়গা আছে যেগুলো ঝামেলাযুক্ত, সেই ঝামেলাগুলো দেখাবো। সো প্রথমটা পেজ নাম্বার 33 নাম্বার 22, এটা হচ্ছে প্রথম ন্যারেশন যেটা ইনডাইরেক্ট টু ডিরেক্ট করতে দিয়েছে। যারা এই বইটা পেয়েছো তারা বইয়ের পেজ নাম্বার 33 এর নাম্বার 22টা দেখতে পারো, আর যারা বই পাও নাই তারা অলরেডি শিটটা দেখেছো, ওই শিটে তুমি এটা পাবা, শিটের মধ্যেই তুমি পাবা 22 নাম্বারে। ওকে, তাহলে ফার্স্টে আমি এটাকে একটু দেখিয়ে দিই। এটা ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট তোমরা অনেকবার করেছো, ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট। এবার আমরা দেখব ইনডাইরেক্ট টু ডিরেক্ট কীভাবে করতে হয়। ওকে, মাই ফ্রেন্ড আস্কড মি ওয়াই আই ওয়াজ সিটিং অ্যালোন। আমি লেখাটা একটু ছোটো করে লিখছি, কারণ তোমার লেখা তো বই মোবাইলেও আছে, কম্পিউটার আছে বা বইতেও আছে, সো তুমি ওখান থেকে পড়ে নিতে পারছো, বোর্ডে পড়ার দরকার নেই। সো মাই ফ্রেন্ড আস্কড মি ওয়াই আই ওয়াজ সিটিং অ্যালোন। তাহলে কথাবার্তা কার মধ্যে হচ্ছে? মাই ফ্রেন্ড এবং মিয়ের মধ্যে, আমাদের দুজনের মধ্যে কথাবার্তা হচ্ছে। ওয়াই আই ওয়াজ সিটিং অ্যালোন, কেন আমি একা বসে আছি দেয়ার, সেখানে। He further said that, সে আরও বললো যে he had been looking for me, সে আমাকে খুঁজছে, and proposed that we should go out for a walk. এখন এই go out for a walk এর পর আরও 3টে শব্দ আছে, in the open field, প্রয়োজন নাই তাই আমি লিখি নাই, তোমার দরকার হলে তুমি লিখে নিও। ওকে, I told him to leave me alone, আমাকে একা ছেড়ে যাও। I also requested him not to disturb me, আরও অনুরোধ করলাম যেন আমাকে ডিস্টার্ব না করে। ওকে, তাহলে এবার আমরা এটা ডিরেক্টর দেখব। সো আগে আমারটার সাথে একবার একটু মিলিয়ে নাও বা বুঝে নাও, তারপর তুমি না দেখে করার চেষ্টা করবা। এখন দেখে মাত্র তাড়াতাড়ি করে ফেলতে আবার স্যারেরটার সাথে মিলাচ্ছি, এটা করো না। প্রথমে একবার দেখে নাও, যদি তুমি না পারো একবার দেখে নাও, বুঝে নাও আমি কিভাবে করছি, এবং করার পর যখন তুমি কনফার্ম হওয়া যে ওকে ফাইন আমি পারবো, তারপর তুমি না দেখে আবার করার চেষ্টা করো। স্পিকার লিসেনার, তাহলে মাই ফ্রেন্ড আক্স তো আর থাকতে পারবে না, তাই তো? তাহলে এটা কি হয়ে যাবে? সেড টু মি। সেড টু কেন হবে? কারণ সে আমাকে বলছে। ওকে, টোল মি তো দিতে পারবো না, আমরা ডিরেক্ট স্পিচ বানাচ্ছি। সো মাই ফ্রেন্ড সেড টু মি, কমা ইনভার্টেড কমা শুরু। WH কোয়েশ্চেন্স কখনো চেঞ্জ হয় না, বসে যাবে। WH কোয়েশ্চেন্স বসে যাবে, এবং সাবজেক্টের আগে চলে আসবে কে? অক্সিলারি। যখন তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাও তখন অক্সিলারিকে সাবজেক্টের আগে বসাতে হয়। ওয়াই আর ইউ গোয়িং দেয়ার, ওয়াই ডিড হি ডু দিস, না, অক্সিলারি আগে আসে। আর যখন অ্যাসার্টিভ করো তখন অক্সিলারিকে সাবজেক্টের পর নিয়ে যেতে হয়। যেমন মাই ফ্রেন্ড আস্কড মি ওয়াই আই ওয়াজ, এটা অ্যাসার্টিভ হয়ে গেছে, তাই আমরা সাবজেক্টের পরে ওয়াজকে নিয়ে গেছি। কিন্তু এখন তো আমরা ইন্টারোগেটিভ বানাবো, কারণ সরাসরি কথাবার্তাগুলো আসছে, তাহলে অক্সিলারিটা আসবে সাবজেক্টের আগে। আচ্ছা, অক্সিলারিটা কি বসাবো? বসানোর জন্য রেখে দিলাম মি, ওয়াই, আই। এই আই বলতে কাকে বোঝাচ্ছে? মিকে বোঝাচ্ছে না? তাহলে সে যখন আমাকে বলবে যে কেন আমি বসে আছি, এটা ইনডাইরেক্ট স্পিচ। সে যখন সরাসরি আমাকে জিজ্ঞেস করবে তখন কি জিজ্ঞেস করবে? কিরে তুই বসে আছিস কেন? কিরে তুই বসে আছিস কেন? তুই বা তুমি। তাহলে সাবজেক্টটা কি হবে? ইউ, ওয়াই ইউ। এবার অক্সিলারিটাকে বসাবো। অক্সিলারিটা কোন টেন্সে আছে? দেখ, ওয়াজ। আমরা জানি অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ের, ডিরেক্ট স্পিচে অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ের। এবার যদি ইনডাইরেক্ট করি তখন কি হবে? ওয়াজ ওয়ের থাকলে অ্যামিজার, তাই না? অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ের, তাহলে ওয়াজ ওয়ের থাকলে অ্যামিজার। এবার অ্যামিজার থেকে কোনটা ইউর সাথে বসে? আর, তাহলে ওয়াই আর ইউ। ওয়াই আর ইউ, মূল ভার্বের আর চেঞ্জ হবে না। ওয়াই আর ইউ সিটিং, ওয়াই আর ইউ সিটিং অ্যালোন, দেয়ারটা হয়ে যাবে হিয়ার। ওয়াই আর ইউ সিটিং অ্যালোন হিয়ার, কোয়েশ্চেন মার্ক। এখন এখানে কি ইনভার্টেড কমা ক্লোজ করব না, কারণ দেখ হি ফার্দার সেড, সে আরও বলেছে। যেহেতু তার আরও কথা যুক্ত আছে তাহলে আর ইনভার্টেড কমা ক্লোজ করার দরকার নাই, চলতে থাকুক।
হি ফার্দার স্যাড দ্যাট, এটার কোনো দরকার নাই কারণ আমরা তো একই ইনভার্টেড কমার ভিতর ঢুকিয়ে দিচ্ছি। হি হ্যাড বিন, এবার এই হি মানে কে? মাই ফ্রেন্ড। তাহলে সে যখন কথা বলবে সে কি বলবে? আমি। সে আমার জন্য আমাকে খুঁজছিল, সে আমাকে খুঁজছিল এটা বলছে। তাহলে সে আমাকে খুঁজছিল, আমরা কি বলছি? আমি তোমাকে খুঁজছিলাম। এখন হ্যাড বিন আছে, অ্যান্ড এই হ্যাড বিনটাকে তুমি দুইভাবে লিখতে পারো। একটা লিখতে পারো এরকমভাবে, আই ওয়াজ লুকিং ফর ইউ, এটাও হতে পারে। অথবা আই হ্যাভ বিন লুকিং ফর ইউ, এটাও হতে পারে। কোনটা? হি হ্যাড বিন লুকিং ফর মি, এই জায়গাটা দুইটা আনসার হতে পারে। এখন দেখো, কারণ আমরা জানি যে পাস্ট কন্টিনিউয়াস থাকলেও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলেও প্রেজেন্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। এখন এই যে হ্যাডবিনটা আছে, এটাকে কি আমি ওয়াজে নিয়ে যাব, নাকি এই হ্যাডবিনকে আমি হ্যাভ বিন বা হ্যাজ বিনে নিয়ে যাব? দ্যাটস দ্য কোয়েশ্চেন, তাই তো? আচ্ছা, এবার চিন্তা করো, ডিরেক্ট স্পিচে কথাবার্তা হচ্ছে। আমি বসে আছি এক জায়গায়, আমার বন্ধু আসলো, এসে আমাকে বলল, কিরে তুই এখানে বসে আছিস কেন? আমি তোকে সারাটা দিন খুঁজছিলাম, নাকি আমি তোকে সারাটা দিন ধরে খুঁজছি? চল আমরা একটু হাঁটতে যাই। প্রপোজ দ্যাট উই শুড গো আউট ফর এ ওয়াক, চল আমরা একটু হাঁটতে যাই। তাহলে এবার খেয়াল কর, কিরে তুই এখানে বসে আছিস কেন? প্রথম কথা বললো, চল আমরা একটু হাঁটতে যাই তৃতীয় কথা বললো, মাঝখানের দ্বিতীয় কথাটা কি হবে? আমি তোকে সারাদিন খুঁজেছিলাম, নাকি আমি তোকে সারাদিন খুঁজছি? কোনটা দিবা? সারাদিন ধরে খুঁজেছিলাম, প্রথমটা প্রেজেন্ট টেন্স, তুই এখানে বসে আছিস কেন, তারপর একটা প্রপোজাল, চল হাঁটতে যাই। এবার মাঝখানের সেন্টেন্সটা কোনটা দিবা? মাঝখানে কি তুমি বলবা আমি তোমাকে সারাদিন ধরে খুঁজছিলাম? কারণ আমি তোমাকে সারাদিন ধরে খুঁজছিলাম মানে পাস্ট টেন্স। আর যদি তুমি বলো আমি তোকে সারাদিন ধরে খুঁজছি, প্রেজেন্ট পারফেক্ট, মানে এখনও খুঁজতেছি, তাহলে কোনটা বেটার হয়? আমার মতে দিস ওয়ান ইজ বেটার। সো যদি তোমার সেন্টেন্সে অতীত নির্দেশক কোনো ওয়ার্ড না থাকে, অতীত নির্দেশক কোনো ওয়ার্ড না থাকে, দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ইয়ার, না এরকম অতীত নির্দেশক কোনো ওয়ার্ড যদি না থাকে, কিংবা যদি পুরো প্যাসেজটা মানে ডিরেক্ট স্পিচে যা যা বলছে সেগুলো যদি পাস্ট টেন্সকে নির্দেশ না করে, সেক্ষেত্রে এই হ্যাডবিনটাকে প্রেজেন্ট পারফেক্টে রাখাটাই বেটার। সো আমি তোমাকে দুইটাই বলছি, কেমন? হ্যাডবিন থাকলে ওয়াজ লুকিং দিয়েও করতে পারো, হ্যাভ বিন লুকিং দিয়ে করতে পারো। কিন্তু আমার প্যাসেজের যে মুড, প্যাসেজের যে টোন, সেই হিসাবে বুঝছি এখানে পাস্ট কন্টিনিউয়াস দেওয়ার চাইতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেওয়াটা অনেক বেটার। আমি কিন্তু তুই এখানে বসে আছিস কেন? আমি তো তোকে সারাদিন ধরে খুঁজতেছি, চল একটু হেঁটে আসি, এটা অনেক বেটার। কার চাইতে বেটার? কিন্তু তুই এখানে বসে আছিস কেন? আমি তোকে সারাদিন ধরে খুঁজছিলাম পাস্ট টেন্স, চল একটু হাঁটতে যাই। না, কারণ একটা প্রেজেন্ট আর একটা ফিউচারের মাঝখানে তুমি মাঝখানে একটা পাস দিয়ে দিচ্ছ, সো এটা সুন্দর শোনায় না, তাই এটা দিব না। আমরা কোনটা দিব? এটা। এবং এটা দিলে ওয়াজ লুকিং দিলে কাটা খাবা এখানে। ওয়া আই হ্যাভ বিন, তাহলে আই হ্যাভ বিন লুকিং ফর ইউ, আই হ্যাভ বিন লুকিং ফর ইউ। তাহলে এই জায়গাটা কেয়ারফুল, কেমন? এটা পরীক্ষায় নানা সময় এই ঝামেলাটা হবে। হ্যাডবিন থাকলে সেটা কি পাস্টে নিয়ে যাবা, মানে ওয়াজ দিয়ে করবা, নাকি প্রেজেন্ট পারফেক্ট দিয়ে করবা, এটা ঝামেলা করবে। কারণ হ্যাডবিন থাকলেও হ্যাডবিন হয়, ওয়াজ থাকলেও হ্যাডবিন হয়। ওকে, সো একটু দেখো এটা কেয়ারফুল। আচ্ছা, তাহলে আমরা কি বললাম? যে আই হ্যাভ বিন লুকিং ফর ইউ, ফুল স্টপ। কারণ এই যে অ্যান্ড প্রপোজড দ্যাট আছে, আমরা জানি যে এটা তাহলে আরেকটা সেন্টেন্স যোগ করছে। অ্যান্ড প্রপোজ দ্যাট দিয়ে কোন ধরনের বাক্য যুক্ত করে? ইম্পারেটিভ। তাও আবার কোন ধরনের ইম্পারেটিভ? যেগুলো লেটস দিয়ে থাকে। লেটস দিয়ে থাকলে আমরা প্রপোজ টু, সাজেস্টেড টু এগুলো আনি। তাহলে এই যে প্রপোজ দ্যাট দেখলাম, সেই জন্যই আমরা কি নিয়ে আসবো? let's go out for a walk, এবং এর মধ্য দিয়ে তার কথাবার্তা শেষ, ইনভার্টেড কমা
ক্লোজ। তাহলে কি হলো পুরো প্যাসেজটা দেখ, মাই ফ্রেন্ড সেড টু মি ওয়াই আর ইউ সিটিং অ্যালোন হিয়ার, আই হ্যাভ বিন লুকিং ফর ইউ, লেটস গো আউট ফর এ ওয়াক। তাহলে এই যে হি ফার্দার সেড দ্যাট অ্যান্ড প্রপোজ দ্যাট, এগুলো সব বাদ। কেন বাদ? কারণ একই বক্তার দুইটা বা তিনটা বাক্য যখন থাকে, স্টেটমেন্ট যখন থাকে, সেগুলোকে অ্যাড করার জন্যই আমরা এই কথাবার্তাগুলো আনি। আর ইনডাইরেক্ট থেকে ডিরেক্ট করার সময় তুমি সেগুলোকে বাদ দিতে পারছো। ডান। আচ্ছা, এবার আমার কথায় আসি। আই টোল্ড হিম টু লিভ মি অ্যালোন। তাহলে আই সেড টু হিম, আই টোল্ড হিমটা কী হয়ে গেল? আই সেড টু হিম, কমা ইনভার্টেড কমা শুরু। টু লিভ দেখছিস, ভার্বের আগে টু দিয়েছে, ভার্বের আগে টু দিয়েছে মানে কি এটা ইম্প্যারেটিভ। আর ইম্প্যারেটিভ হলে আমরা তাহলে ভার্ব দিয়ে শুরু করব। লিভ মি অ্যালোন, ফুল স্টপ। লিভ মি অ্যালোন, কারণ ওরাও ফুল স্টপ দিয়েছে। এরপর আই অলসো রিকোয়েস্টেড। তাহলে আমরা কি এই যে ইনভার্টেড কমাটা শুরু করেছি, এটা কি ক্লোজ করব না? কারণ আমার আরও একটা কথা আছে তো। আই অলসো রিকোয়েস্টেড হিম নট টু ডিস্টার্ব মি। এবার এই যে রিকোয়েস্টেড শব্দটা দিল, এটার জন্য তুমি চাইলে প্লিজ আনতেও পারো, নাও আনতে পারো, তোমার ইচ্ছা। আমি আনলাম। হ্যাঁ, যদিও আমি বলেছি যে প্লিজের জন্য পোলাইটলি শব্দটা আনবা। ডিরেক্টে যখন প্লিজ থাকে, ইনডাইরেক্টে পোলাইটলি শব্দটা আনবা। তবে ইনডাইরেক্ট থেকে ডিরেক্ট করার সময় পোলাইটলি না থাকলেও রিকোয়েস্টেড দেখলেই তুমি কি আনতে পারবা? প্লিজ আনতে পারবা। এখানে প্লিজ আনতেও পারবা, প্লিজ না আনলেও চলবে। প্লিজ কমা হিম নট টু ডিস্টার্ব মি। আমি তাকে অনুরোধ করলাম আমাকে ডিস্টার্ব করিস না। তাহলে আমি যখন বলবো, সরাসরি যখন বলবো ডিস্টার্ব করিস না, তো ডিস্টার্ব করিস না তো ইংলিশটা কীভাবে হবে? প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, ফুল স্টপ, ইনভার্টেড কমা, ক্লোজ। তাহলে এখান থেকে শুরু হলো, এখানে গিয়ে শেষ। পুরোটা কী দাঁড়ালো দেখ, মাই ফ্রেন্ড সেড টু মি ওয়াই আর ইউ সিটিং অ্যালোন হিয়ার, I have been looking for you, let's go out for a walk, full stop. I said to him, leave me alone, please don't disturb me. Done. গেল কেমন? তাহলে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখ, যাতে আনসারটা পরে মিলিয়ে নিতে পারিস। একটা স্ক্রিনশট নিয়ে রাখ, কারণ ভিডিওটা তো ডিলিট হয়ে যাবে। সো তুই যদি প্র্যাকটিস করিস পরে, সেটার জন্য যেন পরে মিলিয়ে নিস। ভিডিও ডাউনলোড করে রেখে লাভ নেই, কোনো লাভ নেই বাবা। ওই দিন একজনের সাথে কথা হচ্ছিল, আমার পরিচিত একজনের সাথে, উনিও কোচিং টোচিং করেন। উনি বলছিলেন লাইভ ক্লাস নিই, এদিকে লাইভ ক্লাসের পাশাপাশি আবার ভিডিওটাও রাখতে হয়। লাইভ ক্লাসও নিচ্ছি, সাথে আবার ভিডিওটাও রাখতে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, ভিডিওটা রেখে লাভটা কী হচ্ছে? আমাদের কলেজের অনলাইন গ্রুপে আমরা দেখি যে, আমি এটা মুছতে কথা বলি কেমন, তাহলে সময়টা বাঁচবে। সো আমাদের কলেজের অনলাইন গ্রুপে দেখি যে আমরা ক্লাস আপলোড করি, এই তোমাদের এখানে গ্রুপে যেরকম ক্লাস আপলোড করি, সেখানেও ক্লাস আপলোড করি। এবং ক্লাস আপলোড করার পর স্টুডেন্টরা যেহেতু জানে যে এই ভিডিওগুলো ডিলিট করা হবে না, ফলে তারা ক্লাস ফলো করে না, কারণ তারা জানে যে এগুলো তো রয়ে গেছে, পরীক্ষার আগের দিন দেখবো আর কি। গত পরশু দিন আজকে কী বার? বুধবার তো, সোমবার, হ্যাঁ সোমবার, সোমবার। সো পরশু দিন আমরা অ্যাসাইনমেন্ট জমা নিচ্ছিলাম, জুভেনাইল ডেলিকুয়েন্সি এটা জমা নিচ্ছিলাম। অনেকেই ভুল করছে মানে কি, ডেলিকুয়েন্সি বানানটা লিখছে এরকম করে, DELINQUENCY, ডেলিকুয়েন্সি এটা। সো ভুলটা হয়েছে কি, প্যারাগ্রাফের মধ্যে বা ওরা যে শিরোনামটা দিয়েছে সেখানে CY দেয় নাই, তারা দিয়েছে IES, ডেলিকুয়েন্সিস, CIES। এখন যদি তুমি সিঙ্গুলার দিয়ে করো, তাহলে তুমি প্যারাগ্রাফের নামটা ভুল লিখলাম। এরপর তারা জুভেনাইল, আবার অনেকে করছে কি, জুভেনাইল ডেলিকুয়েন্সিস লিখে ইজ দিয়ে দিয়েছে, মানে কোনো জায়গা থেকে কপি করেছে। এখন ইউটিউবে বা বিভিন্ন জায়গায় যে নোটটা পাওয়া যাচ্ছে বা যে নোটসগুলো পাওয়া যায়, সবগুলোতে আছে সিঙ্গুলার, কিন্তু আমাদের অ্যাসাইনমেন্টের শিটে আছে প্লুরাল, CIES। তাহলে প্লুরাল হলে ভার্বগুলো চেঞ্জ হয়ে যাবে না, জুভেনাইল ডেলিকুয়েন্সিস আর
এরকম হয়ে যাবে না? খেয়াল করে নাই, ওখান থেকে কপি পেস্ট করে মেরে দিয়েছে। এবার জমা দিতে আসছে, জিজ্ঞেস করলাম কী রে বাবা, এটা কি তুমি করেছো? হ্যাঁ স্যার আমি করেছি। আমি ভেরি গুড, আমাকে একটু বাংলা বলো, জুভেনাইল ডেলিকুয়েন্সিস এটার বাংলাটা বলো। বিলিভ মি, 3 জনকে জিজ্ঞেস করছি, একজনও বলতে পারে নাই। 3 জনকে বাংলা মিনিং জিজ্ঞেস করছি, একজনও বাংলা মিনিংটা বলতে পারে নাই, জুভেনাইল ডেলিকুয়েন্সির বাংলা কি বলতে পারে নাই। তাহলে জিজ্ঞেস করলাম যে হ্যাঁ এবার বলো কোত্থেকে মেরেছো? বস আর ওই তো ইউটিউব থেকে মারছি, গুগল থেকে মারছি। হ্যাঁ তোমাদেরকেও আমি বলেছিলাম যে হ্যাঁ তোমার প্রচুর পরিমাণ সোর্স আছে, ইনফরমেশান আছে প্রচুর পরিমাণ, বিভিন্ন জায়গা থেকে তুমি নিতে পারো, কিন্তু তুমি হুবহু লিখে দিবা তা চাইনি। ঈশ্বর না করুক যদি তোমাদের এই অ্যাসাইনমেন্টগুলো বোর্ডে যায়, বোর্ডে, এবং তারা যদি কড়াকড়িভাবে চেক করে, তাহলে তোমাদের এগুলো সব জিরো হবে। কারণ বলা আছে অ্যাসাইনমেন্টের কোনো উত্তর কোনো জায়গা থেকে, কোনো বই থেকে বা কোনো উৎস থেকে কপি করা যাবে না। আর যদি কপি করো সেক্ষেত্রে লিখে দিতে হবে, কপিটার পরপর লিখে দিতে হবে সূত্র কোন জায়গা থেকে সেটা নিয়েছো। এখন সাধারণত কোটেশন বা পরিসংখ্যান থাকলে সেগুলো আমরা অমুক বইয়ের এত নম্বর পেজ থেকে নিয়েছি এরকম করে বলা যায়। কিন্তু তুমি পুরো প্যাসেজটা ইউটিউব থেকে বা গুগল থেকে মেরে দিয়েছো এবং নিচে লিখে দিচ্ছ গুগল থেকে সংকলিত, তাহলে তোমার অ্যাসাইনমেন্ট কী হইলো? তুমি জিরো পাবা তখন। হোয়াট এভার। তো যেসার জন্য বলছিলাম, সো তোমরাও অনেকে হয়তো একই কাজ করছো, ডেলিকুয়েন্সিস CIES আছে, কিন্তু তুমি হয়তো CY দিয়ে লিখেছো এবং CY দিয়ে পুরো প্যাসেজটা সিঙ্গুলার দিয়ে করছো, এবং তোমারটা কাটা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ প্যারাগ্রাফের নামটাই তুমি দেখলা না, তাহলে পরের ভিতরে কী থাকবে? যাই হোক, যদি থাকে কারেকশন করে নিও। আচ্ছা, যেটার জন্য বলছিলাম, ওরা ভিডিওগুলো দেখছে না। কারণ আমি ওদেরকে একটা ক্লাসে বুঝিয়েছি কিভাবে লিখতে হবে, কিভাবে প্যারা করতে হবে, কিভাবে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে, স্মল লেটার ইউজ করতে হবে। আমার একটা ক্লাসে আমি ওদেরকে বুঝিয়েছি। তখন জিজ্ঞেস করলাম ক্লাসটা করেছিলে, কারণ ক্লাসের ভিডিও এখনও আছে সেখানে। ওরা বলছে না ক্লাসটা তো করিনি, প্রায় 2 থেকে 3 সপ্তাহ আগের ক্লাস। দ্যাট মিনস ক্লাসগুলো তারা দেখছে না। আর ক্লাসগুলো দেখছে না কারণ কি, ক্লাসগুলো অ্যাভেলেবেল, ক্লাসগুলো পাওয়া যাচ্ছে সেখানে। এখন এই কাজটা যদি তোমরাও করো মানে কি, আমি তো নিষেধ করে দিয়েছি কোনো ভিডিও ডাউনলোড করবে না। তুমি ক্লাস টাইমে মনোযোগ দিয়ে ক্লাস করবা, খাতায় যা যা পয়েন্টস তুলবা, ডিলিট হয়ে যাচ্ছে গেল গিয়ে, কোনো কিছু করবা না। কিন্তু তুমি যদি আমার কথা না শুনে তুমি যদি ভিডিওগুলো ডাউনলোড করে রাখো, এই পর্যন্ত দেখবা আমি 100 পর্যন্ত গুনে তারপর শেষ করে দিয়েছি। 100 পর্যন্ত গুনছিলাম ফার্স্ট ইয়ার থেকে, এবং 100-র পর থেকে আমি আর কাউন্ট করি না। মানে আগে লিখে দিতাম লেকচার নাম্বার 67, লেকচার নাম্বার 68, এভাবে লিখে দিতাম। এখন আর লিখি না, এখন ওই পুরোটা যায় গিয়ে। সো তুমি যদি এরকম 100টা বা 150টা ভিডিও ডাউনলোড করে রাখো, তোমার কি মনে হয় পরীক্ষার আগের দিন তুমি সবগুলো ভিডিও দেখতে পাবা? এক একটা ভিডিওতে কমপক্ষে 40 থেকে 50 মিনিট করে হয়। তাহলে 50 মিনিট করে মানে ধরো 1 ঘন্টা, তাহলে 50টা ভিডিও যদি থাকে 50 ঘন্টা। এবার তুমি কোন ভিডিওটা দেখবা পরীক্ষার আগের দিন? সো ডাউনলোড করেও কোনো ল্যাপটপ হবে না, তার চাইতে রেগুলার ক্লাস ফলো করো। ওকে, আচ্ছা এবার আমি আরেকটা প্যাসেজে যাচ্ছি। আরেকটা প্যাসেজ নাম্বার 23, 22 করছিলাম, এখন 23। আচ্ছা, এটা নীল কালি দিয়ে লিখি। 23তে আমাকে প্যাসেজটা একটু বোর্ডে লিখতে হচ্ছে, কারণ বোর্ডে লিখতে হচ্ছে কারণ না হলে আমি বুঝাতে পারবো না। লুকিং অ্যাট মি অ্যাংরিলি, my father asked me where I had been so long, and why I was wasting my time. After a moment, comma, he asked me
After a moment, he asked me if I could not take seat. If I would not. If I would not take seat for the final. For the এখানে সিট বানানটা বইতে ভুল আছে, শীটটাতে ভুল আছে। সিট এটা হবে if I would not take seat for the final exam. For the final exam, okay, I said that I had gone to my friend's house, তারপরটা লিখলাম না, টু বড়ো অ্যান এসেনশিয়াল বুক, ওটা লিখলাম না। বাট হি হ্যাড not been at home. He had not been at home. He had not been at home. I added that. I had to wait. I had to wait for him. I had to wait for him for that reason. For that reason. আচ্ছা, এই গেল প্যাসেজটা। ওকে, এক্সকিউজ মি, আমার একটা মেসেজ আসার কথা, একটু চেক করছি। একটু সময় নিতে হচ্ছে। Okay. So, looking at me angrily, my father asked me where I had been so long and why I was wasting my time. After a moment, he asked me if I would not take seat for the final exam. এখানে যদি টেক না দিতাম তাহলে টু সিট দ্য ফর দ্য ফাইনাল এক্সাম করতে হবে। ইফ আই উড নট সিট SIT করতে পারতাম, ইফ আই উড নট সিট ফর দ্য এক্সাম SIT হতে পারতো। I said that I had gone to my friend's house but he had not been at home. I added that I had to wait for him. আচ্ছা, এবার
এই অংশটা তুমি দেখতে পাচ্ছ এক্সট্রা অংশ। তুমি এই এক্সট্রা অংশটাকে চাইলে লাস্টেও রাখতে পারো, চাইলে শুরুতেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। নর্মালি আমরা যখন কোনো প্যাসেজ পেতাম, অ্যাসার্টিভ মানে ডিরেক্ট স্পিচে কোনো প্যাসেজ পেতাম, প্রথমে কোটেশনটা থাকতো ইনভার্টেড কমার মধ্যে, তার স্টেটমেন্টটা থাকতো, তারপর লাস্টে গিয়ে কি থাকতো, ওই লুকিং অ্যাট মি অ্যাঙ্গ্রিলি, মাই ফাদার সেড, এইভাবে থাকতো, তোমার ইচ্ছা। সো আমরা তাহলে ওইটা করি, প্রথমে এই অংশটা বসিয়ে দিই, এই অংশটা ওয়্যার আই হ্যাড বিন সো লং ওয়াই, এটা আগে বসিয়ে দিই, তারপর লুকিং অ্যাট মি বসাতে পারবো। তাহলে মাই ফাদার আস্কড মি ওয়্যার আই হ্যাড বিন সো লং, এটা তাহলে কীভাবে যাবে, ওয়্যার হ্যাড বিন আছে না। এখন আমি বাসায় ঢুকছি দেরি করে, বাবা আমাকে জিজ্ঞেস করছে, বাবা আমাকে কি জিজ্ঞেস করছে, তুমি এতক্ষণ কোথায় ছিলে, তুমি এতক্ষণ কোথায় ছিলে, মানে এটা পাস্ট টেন্স নাকি প্রেজেন্ট টেন্স। ওয়্যার হ্যাভ ইউ বিন, কোথায় ছিলে, আর পাস্ট টেন্স দিলে সেটা অন্য মিনিংয়ে চলে যাচ্ছে, তাই এখানে প্রেজেন্ট পারফেক্টটা ইউজ করো, ওয়্যার হ্যাভ ইউ বিন সো লং, where you so long এটাও দেওয়া যেত, where WERE, where you so long, কারণ ওই ওয়াজ বা ওয়্যার থাকলেও হ্যাড বিন আসে, হ্যাভ বিন থাকলেও হ্যাড বিন আসে। সো আমরা যখন ডিরেক্ট স্পিচে প্রশ্ন করব, কারণ বাবা অনেকক্ষণ দেরিতে আমি বাসায় এসেছি, বাবা কোথায় ছিলে মানে পাস্ট টেন্সে না, আজকেই জিজ্ঞেস করছে কি রে এতক্ষণ কোথায় ছিলি, কি রে এতক্ষণ কোথায় ছিলি, প্রেজেন্ট টেন্স। ওকে, সো where have you been so long, comma inverted comma question mark inverted comma শেষ, my father said to me looking at me angrily, ফুল স্টপ। আবার তুমি চাইলে এই অংশটাকে আগে নিয়ে আসতে পারো, এই অংশটাকে মাই ফাদার সেড টু মি, অথবা লুকিং অ্যাট মি অ্যাংগ্রিলি, কমা মাই ফাদার সেড টু মি ওয়্যার হ্যাভ ইউ বিন সো লং, এটাও করতে পারো, তোমার ইচ্ছা। আচ্ছা, অ্যান্ড ওয়াই আই ওয়াজ ওয়েস্টিং, তাহলে এখানে বাক্যটা শেষ হয় না, তাহলে আবার ইনভার্টেড কমা দিয়ে শুরু করো, ওয়াই আই ওয়াজ পাস্টে আসে না, তাহলে প্রেজেন্টে যাবে, ওয়াই আর ইউ ওয়েস্টিং, why are you wasting your time, ইনভার্টেড কমা শেষ করব, আফটার এ মোমেন্ট হি আস্কড মি, এই আফটার এ মোমেন্ট হি আস্কড মি আছে, তো তাই এখানে ইনভার্টেড কমাটা শেষ করতে হচ্ছে, after a moment he said to me, comma inverted comma শুরু, he said to me if I would not, অক্সিলারি দিয়ে শুরু করছে, তাহলে আমরা আনবো উইল, এই উডটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল উইল, ওই প্রশ্নটা উড থাকলে চেঞ্জ হবে না, কখন ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার ক্ষেত্রে উডটা চেঞ্জ হবে না, কিন্তু ইনডাইরেক্ট থেকে ডিরেক্ট করার ক্ষেত্রে উডটাকে চেঞ্জ করতে হবে। সো উইল ইউ নট টেক সিট ফর দ্য এক্সাম, question mark inverted comma close। ওকে, এখানে একটা জিনিস খেয়াল কর, আমাকে 3 ধাপে করতে হয়েছে, দেখ অলরেডি এখানে একটা ভাগ করতে হচ্ছে, এখানে ওয়াই আর ইউ ওয়েস্টিং ইউর টাইম একটা ভাগ করতে হচ্ছে, আবার এখানে উইল ইউ নট টেক সিট ফর দ্য এক্সাম 3 ভাগ করতে হয়েছে, কারণ এখানে এক্সট্রা কিছু কথা আছে, এই লুকিং অ্যাট মি একটা এক্সট্রা কথা আছে, আবার আফটার আ মোমেন্ট একটা এক্সট্রা কথা আছে, বুঝতে পারছো। তবে তুমি চাইলে একটা কাজ করতে পারো, এই দুইটাকে একসাথে ঢুকিয়ে ফেলতে পারো, কীরকম করে, লুকিং অ্যাট মি অ্যাংগ্রিলি, কমা
মাই ফাদার সেড টু মি কমা ইনভার্ট কমা শুরু, where have you been so long question mark, why are you wasting your time question mark inverted comma close। অর্থাৎ এই বাক্যটাকে এবং এই বাক্যটাকে তুমি এক ইনভার্টেড কমার ভিতর নিয়ে আসতে পারো যদি ওই লুকিং অ্যাট মি অ্যাংগ্রিলিকে দিয়ে তুমি শুরু করো। কিন্তু যদি মাই ফাদার সেড টু মি লুকিং অ্যাট মি অ্যাংগ্রিলি এটাকে মাঝখানে রাখো, তাহলে অবশ্যই এরকম আলাদা করতে হবে। আর এটাকে তো আলাদা করতেই হবে, কারণ আফটার এ মোমেন্ট আলাদা একটা ফ্রেজ এখানে ইউজ করছে না। সো আফটার এ মোমেন্ট হি সেড টু মি উইল ইউ নট টেক সিট ফর দ্য এক্সাম, এটা করতে পারো তোমার ইচ্ছা। আই সেড টু হিম দ্যাট আই হ্যাড গন টু মাই ফ্রেন্ডস, ওকে, তাহলে আই সেড টু হিম কমা ইনভার্ট কমা শুরু, আই তো আই। এবার হ্যাড গন আছে, আই হ্যাড গন টু মাই ফ্রেন্ডস হাউস বাট হি হ্যাড নট বিন অ্যাট হোম। এবার আই হ্যাড গন মানে পাস্ট পারফেক্ট থাকলে কোথায় আসবে? পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট থাকে, তাই তো। আই গো থাকলে আমরা ওয়েন্ট বানাই, আই ওয়েন্ট থাকলে আমরা আই হ্যাড গন বানাই। তাহলে এখানে হ্যাড গন আছে না, তাহলে কোথায় উল্টা আসবে? হ্যাড গন থাকলে ওয়েন্ট থাকলে গো, উল্টা। তাহলে আই ওয়েন্ট টু মাই ফ্রেন্ডস হাউস বাট হি, এবার দেখ হ্যাড নট বিন, নটটা তো বসবে। হ্যাড আর বিন নিয়ে আমাদের এর আগে যে আমরা এটা হয়তো হ্যাড আর বিন নিয়ে, যেমন এখানে হ্যাড বিন ছিল, আমরা কোথায় গেছি? হ্যাভ। পাস্ট পারফেক্ট ছিল, আমরা প্রেজেন্ট পারফেক্টে গেছি। এখানেও হ্যাড বিন আছে, তাহলে এটাও কি আমরা স্যার দিয়ে করবো? প্রেজেন্ট পারফেক্ট দিয়ে করবো। I went to my friend's house but he has not been, খেয়াল করতো, he has not been at home। এটা করা যাবে কি না? যাবে না। কেন যাবে না? কারণ এদিকে পাস্ট টেন্স ইউজ করছো, একই সেন্টেন্সে পাস্ট টেন্স ইউজ করছো, আবার এদিকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করছো, তাই এই হ্যাজ নট বিনটা ইউজ করা যাবে না। এখানে হ্যাজ নট বিন ইউজ না করলে আমরা কি ইউজ করতে পারবো? অ্যামিজার থাকলে ওয়াজ থাকলে হ্যাড বিন, তাহলে হ্যাড বিন যেহেতু আছে ওয়াজ ইউজ কর। বাট হি ওয়াজ নট অ্যাট হোম, এই হ্যাড আর বিনটা তাহলে কি হয়ে গেল দেখো? ওয়াজ। কেন এটা পাস্ট টেন্সে দিলাম? কারণ আগের ভার্বটাও আমাকে পাস্ট টেন্সে দিতে হয়েছে। সো এখানে হ্যাভ গন দিলে কি হইতো? আই সেড টু হিম আই হ্যাভ গন টু মাই ফ্রেন্ডস হাউস। এখন বাবা জিজ্ঞেস, কী রে তুমি এতক্ষণ কোথায় ছিলা? তুমি কি বলছো? আমি আমার বন্ধুর বাসায় গিয়েছিলাম। কারণ গিয়েছিলাম বলছি কারণ কাজটা অলরেডি শেষ। বন্ধুর বাসায় গিয়েছিলাম, অপেক্ষা করেছিলাম, সে ছিল না, এবার ফিরে আসছি কোথায়? নিজের বাসায়। তাহলে যেহেতু তুমি নিজের বাসায় ফিরে এসছো, তাহলে বন্ধুর বাসায় যাওয়া, বন্ধুর বাসায় অপেক্ষা করা, এই কাজগুলো শেষ হয়ে গেছে। আর কাজগুলো শেষ হয়ে যাওয়ার কারণেই এগুলোকে পাস্ট ইনডিফিনিটে নিয়ে যেতে হচ্ছে, এগুলোকে প্রেজেন্ট পারফেক্টে রাখতে পারছি না। প্রেজেন্ট পারফেক্ট তখনই রাখা যায় যখন কাজটার ফল এখনও বিদ্যমান থাকে, কিন্তু আমার ঘটনাটা তো শেষ। বন্ধুর বাসায় যাওয়া, তার জন্য অপেক্ষা করা, ঘটনাটা শেষ। আমি বন্ধুর জন্য নিশ্চয়ই আমার বাসায় এসে অপেক্ষা করছি না, ঘটনা শেষ, ফল এখনও রয়ে গেছে তা তো না, বুঝছো? তাই এখানে হ্যাড গনের জন্য আই হ্যাভ গন প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে পারি নাই, কি আনতে হয়েছে? ওয়েন্ট আনতে হয়েছে। আর যেহেতু এখানে ওয়েন্ট আনতে হয়েছে, এখানে কি দিতে হচ্ছে? ওয়াজ। তাহলে আই ওয়েন্ট টু মাই ফ্রেন্ডস হাউস বাট হি ওয়াজ নট অ্যাট হোম। আই অ্যাট ইনভার্ট কমা ক্লোজ করিস না, চালিয়ে যা। এরপর চালিয়ে যা। আই অ্যাডেড দ্যাট আই হ্যাড টু ওয়েট ফর হিম। ওকে, এ আই হ্যাড টু ওয়েট ফর হিম, এটা কি হবে? হ্যাড টু। আই হ্যাড টু ওয়েট ফর হিম ফর দ্যাট রিজন। এখন এটা কি প্রেজেন্ট নাকি এটাও পাস্ট? এটাও পাস্ট। হ্যাড থাকলে চেঞ্জ হবে না। আই হ্যাড টু ওয়েট ফর হিম ফর দ্যাট রিজন ফুল স্টপ ইনভার্টেড কমা ক্লোজ। অ্যান্ড তুমি বলতে পারো স্যার কেন এই হ্যাড টুকে হ্যাভ টু করে দিই না, প্রেজেন্ট করে দিই। আই হ্যাভ টু ওয়েট ফর হিম, আই হ্যাভ টু ওয়েট ফর হিম করে দিই। হ্যাঁ, করে দিতে পারো।
আই হ্যাভ টু ওয়েট ফর হিম মানে কি আমাকে তার জন্য অপেক্ষা করতে হবে, অপেক্ষা করতে হবে নাকি অপেক্ষা করতে হয়েছিল? বন্ধু বাসায় ছিল না, বন্ধু বাসায় গিয়েছিলাম, বন্ধু বাসায় ছিল, তাহলে তার জন্য অপেক্ষা করতে হবে নাকি অলরেডি অপেক্ষা করে ফেলেছো? সো করতে হয়েছিল, পাস্ট টেন্স দিচ্ছ, আর এই পাস্ট টেন্স দিচ্ছ বলে আমাকে এখানে কোনটা ইউজ করতে হলো, হ্যাডটা চেঞ্জ করতে পারছি না। আই হ্যাড টু ওয়েট ফর হিম ফর দ্যাট রিজন। ওকে, এখন চাইলে গায়ের জোরে অনেক কিছুই বলা যায়, চাইলে গায়ের জোরে বলা যায় স্যার এখানে ওয়ারে হ্যাভ ইউ বিন কেন দিলেন, এখানে পাস্ট টেন্স দেন, স্যার এখানে ওয়াই আর ইউ ওয়েস্টিং দিলেন, এখানে ওয়ার দেন, স্যার এখানে উইল ইউ কেন দিলেন, এখানে উড দেন, বলা যায় বাবা, বাট দিস ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। এটাই শুদ্ধ উত্তর এটার জন্য। Where have you been so long? My father said to me, looking at me angrily. Why are you wasting your time? Question mark, invert comma close. After a moment he said to me, will you not take seat for the exam? I said to him, I went to my friend's house but he was not at home. I had to wait for him. আমি বন্ধু বাসায় গিয়েছিলাম, সে বাসায় ছিল না, তাই তার জন্য আমাকে অপেক্ষা করতে হয়েছিল। ডান। ওকে, এই গেল 23। 24 নাম্বারটা আমরা মুখে মুখে করছি। 24 নাম্বারটা এটা লিখতে গেলে অনেকক্ষণ সময় নষ্ট হবে, এটা মুখে মুখে করে দিই। ওকে, কি আছে 24 নাম্বারে? বই থাকলে এই হচ্ছে ঝামেলা। ওকে, 24। Once I asked a little girl what her mother's name was. She replied that she could remember her mother's name, but she would not tell me that. She added that she did not tell her mother's name to anyone whom she didn't know. I exclaimed with admiration that she was a very clever girl. Okay, তাহলে once I said, আমি আনসারটা বোর্ডে করে দিই তাহলে তোমার মিলাতে সুবিধা হবে। আমরা এরকম প্রথম কয়েকটা হাতে ধরে ধরে মানে প্যাসেজ ধরে ধরে করছি, এর মানে এই না যে প্রত্যেকটা প্যাসেজ আমি এরকম বোর্ডে লিখে লিখে আনসার করব, কারণ এরকম বোর্ডে লিখে লিখে যদি আনসার করতে যায় তুমি দেখতে পাচ্ছ যে 40-50 মিনিটে মিলে মাত্র 2টা বা 3টা করা যাচ্ছে। সো আমরা করব না, পরবর্তীতে যেগুলো কঠিন বা যেগুলো বুঝতে একটু সমস্যা লাগে সেগুলি শুধু বোর্ডে করব, বাকিগুলো তোমাদেরকে করতে দেব। তাহলে ওয়ান্স আই আস্কড দ্য লিটল গার্ল, তাহলে এটা কীরকম হবে? ওয়ান্স আই সেড টু আ লিটল গার্ল, once I said to a little girl, comma, inverted comma shuru, what is your mother's name? What is your mother's name? So what her mother's name was, hoye gelo what is your mother's name gelo. She replied that she could remember, তাহলে she said, অথবা she said to me, তোমার ইচ্ছা, she said I can remember, যদিও ওরা কুড ইউজ করছে, কুড চেঞ্জ হয় না বলে, কেন ইনডাইরেক্টলি ডিক করার সময় বলতে পারবো। সো I can remember my mother's name. I can remember my mother's name, but I shall. উড আছে, উড থাকলে শ্যাল বা উইল। এখন আয়ের সাথে কোনটা বসে? শ্যাল। তুমি স্পোকেনে উইল বলতে পারো, কিন্তু গ্রামেটিক্যালি তুমি কখনো উইল বলবে না, কেমন? শ্যাল ইউজ করবা। বাট আই শ্যাল নট tell you that, এখানে দ্যাটটা দ্যাটই রেখে দিবা। she can remember, ও বাবা রিমেম্বার কবে লিখছি গো, she can remember, I can remember my mother's name but I shall not tell you that. আমার মনে আছে, এখানে দিস করে দিস না, এটি আমি আমার মায়ের নাম জানি কিন্তু আমি এটি বলবো না, এটি না সেটি বলবো না, দ্যাটটা দ্যাট থাকবে এখানে।
এইগুলো হচ্ছে কিছু উল্টাপাল্টা জিনিস। ওকে, তোমার মাথায় আছে দিস থাকলে দ্যাট হয়, কিন্তু কখনো কখনো দ্যাট কী রেখে দিতে হয়, অপরিবর্তিত। আমি আমার মায়ের নাম জানি, কিন্তু সেটা আপনাকে বলবো না, সেটা দ্যাট। ওকে, সো দ্যাট শি অ্যাডেড দ্যাট শি ডিড নট টেল হার মাদার্স নেম। তাহলে ইনভার্ট কমা যে শুরু হলো সেটা চলতে থাকুক, সেটা চলতে থাকুক। আই ডোন্ট বা ডু নট, I don't tell my mother's name. I don't tell my mother's name to anyone whom I do not know. Whom I do not know. So এখানে don't না দিয়ে do not use করাটাই better. Whom I do not know. এবং এখানে গিয়ে full stop invert comma close. I exclaimed with admiration that she was a very clever girl. I said, what a clever girl you are. এই এক্সক্লেমড উইথ অ্যাডমিরেশন, ওই এক্সক্লেমড উইথ অ্যাডমিরেশনের জন্য আলাদা করে কিছু আনার দরকার নাই, ওটা এক্সক্লেমেটরি চিহ্নের মধ্যে চলে যাবে। আই স্যাড হোয়াট আ ক্লেভার গার্ল ইউ আর। সো এটা গেল আমার লাস্ট প্যাসেজটা, ঠিক আছে? তাহলে ওয়ান্স আই স্যাড টু আ লিটল গার্ল হোয়াট ইজ ইয়োর মাদার্স নেম, শি স্যাড I can remember my mother's name but I shall not tell you that. I don't tell my mother's name to anyone whom I do not know. এখানে ফুল স্টপ ইনভার্টেড কমা ক্লোজ হবে, ফুল স্টপ ইনভার্টেড কমা ক্লোজ। আই স্যাড হোয়াট আ ক্লেভার গার্ল ইউ আর। ওকে, ডান। তাহলে 23, 22, 23, 24 তিনটা আমি করে দিলাম। ওকে, আজকে আমরা আর করবো না। এরপর যেগুলো আছে সেগুলো তুমি একটু ট্রাই করো, যেহেতু কালকে দুপুর 12টা পর্যন্ত ক্লাসটা থাকবে, তুমি কতদূর ট্রাই করতে পারবে জানি না। আগামীকাল আমরা ডিরেক্ট এবং ইনডাইরেক্ট মিক্স করে করব, ডিরেক্ট এবং ইনডাইরেক্ট মিক্স করে। এটা গেল একটা ব্যাপার। অনেকে বেতনের ব্যাপারে জিজ্ঞেস করছিল, কারণ নর্মালি আমরা এই মাসের মাঝখানের দিকে করে বেতন নিই। আপাতত বেতনের কথাটা থাক, আমি পরে জানাবো, কখন বেতন নেওয়া হবে জানাবো। এবং অবশ্যই তোমাদেরকে কমপক্ষে 2 সপ্তাহ সময় দিয়ে জানা হবে। যেমন ধরো আজকে যদি আমি বলি, তাহলে 2 সপ্তাহ পরে পেমেন্টটা নেওয়া হবে, অর্থাৎ পেমেন্ট নেওয়া 2 সপ্তাহ আগে আমি তোমাদেরকে জানাবো কখন পেমেন্ট করতে হবে। ওকে, সো পেমেন্ট নিয়ে টেনশন করো না, আপাতত শুধু ক্লাসগুলো করো। তোমাদের সবচেয়ে ভালো হবে যদি তুমি আজকে রাত্রের মধ্যে ক্লাসটা শেষ করো, তাহলে কালকে সকালে বসে একটু ট্রাই করা কোনটা, যে ইনডাইরেক্ট থেকে ডিরেক্ট বাকি যেগুলো আছে এই বইতে বা এই শিটে 47টার ভেতরে, সেগুলোর মধ্যে তুমি কয়টা করতে পারছো, তুমি নিজে নিজে একটু ট্রাই করো। কারণ আমি যতই দেখাই না কেন, তুমি যদি নিজে প্র্যাকটিস না করো, কখনো তোমার ব্রেইন বলো, তোমার হাত বলো, কোনো কিছুই খুলবে না। ঠিক আছে? বাই বাই দেন স্যার, সি ইউ টুমরো, টেক কেয়ার।